হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো একদম রেডি শেডি হয়ে যাচ্ছি বাইরে। তো কোথায় যাচ্ছি তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো চলো আজকে কোথায় যাচ্ছি, সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি অল ইন্ডিয়া বাঙালিদেরকে। তো সবাই আমাকে সাপোর্ট করো প্লিজ একটুখানি, আর ভালো ভালো কমেন্ট করো যেন আমি আরও সুন্দর সুন্দর ভালো ভালো ব্লগ দিতে পারি। তো আমি তো হাউস ওয়াইফ, তাই অন্য কিছু তো ভিডিও করতে পারবো না, যেটুকু আমি পারবো তোমাদের কাছে সেটুকুই শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমার মা আর আমার বোন এসেছে শিলিগুড়ি থেকে। তো শিলিগুড়ি থেকে এসে তারা 1 মাসের মতো থাকলো। তো আজকে তাদেরকে নিয়ে যাব, আর আর আছে 8 দিন। 8 দিনের মধ্যে তারা একটু ঘুরে ফিরে চলে যাবে নিজের নিজের বাড়িতে। তো চলো বন্ধুরা, অবশ্যই শেয়ার করব। তো সবাই রেডি হয়ে যাচ্ছি, তো চলো বেরিয়ে পড়ি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই বসে পড়েছে, আমার বর গাড়ি স্টার্ট করছে, তো আমি তালা তুলে লাগিয়ে দিলাম গেটের মধ্যে। তো যেহেতু নিজের গাড়ি ভাড়া লাগছে না কোথাও গেলে, এটা একদম সুবিধা। নিজের গাড়ি থাকলে একটু ঘোরাফেরা একটু সুবিধাই হয়, কোথাও গেলে ভাড়া দিতে হবে না। যেটা ভাড়া দিব সেটা ভাড়ায় আমরা বাইরে কিছু খেয়ে নেব বা কিছু নিব। এই যে শাশুড়ি মাকে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম। মা, শাশুড়ি মা, বোন, ভাগনা, আমার ছেলে, আমি, আমার হাজব্যান্ড। তো সবাই মিলে যাচ্ছি একটা মন্দির দর্শন করতে। তো সেই মন্দিরটাতে আমার শাশুড়ি মা কোনোদিনও হয়তো যায়নি, জানি না। যেহেতু মারা আজ আমার বাড়িতে এসেছে, তাই মন্দিরটাতে নিয়ে যাচ্ছি। তো মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি, ম্যাক্সিমাম আধা ঘন্টার রাস্তা। তো পুরো ভিডিওটা তো করা যাচ্ছে না, পুরো ভিডিওটা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়, তার জন্য কাট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো পাশাপাশি চলে এসেছি, বেশি দূর না। তো চলো বন্ধুরা যাই। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, চলে এসেছি। এর আগেও এসেছিলাম আমি, খুব ভালো লেগেছে, আমার ছেলেকেও অনেকটাই ভালো লেগেছে, তাই আবারও আসলাম দ্বিতীয়বার। তো চলো বন্ধুরা যাই, ভিতরে যেয়ে কথা হবে। তো বন্ধুরা আমরা ফাইনালি একটা মন্দিরে যাচ্ছি, আর আমি আর আমার বোন বোতল নিয়ে যাচ্ছে, আমার শাশুড়ি মা খাবার নিয়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরে, আর এখন আমি এই সিঁড়িটার মধ্যে দিয়ে উঠবো। কাজ জানে না কি চলেছে। চলো। তো দোস্ত ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরে, দেখতে পাচ্ছ মন্দির চলছে কাজ, তাই একটু এদিক দিয়ে যাবো। চলো ভিতরে গিয়ে দেখো। মন্দির হ্যাঁ ইয়ে মন্দির, কতটা ভর্তি দিয়েছে দেখ না, পুরো একদম। না তো জ্যাম্বুর থেকে हमारी बिचारा ना नमो नमो करो नमो तो करे मोटी बुद्धि दे नमे कौन तो हमारा वीडियो ब्लॉग करिस तो हमारा ओके ठाकुर कौन बात হচ্ছিস ओके टीवी চালুই তো আছে। বেটু তো বন্ধুরা বুদ্ধদেবের মন্দির ছিল, আরও অনেক কিছু ঠাকুর আছে, যেটা শিব অনেক কিছু আছে। তো তোমাদেরকে পরে দেখাচ্ছি, ততক্ষণে এখানে একটা ভিতরে আসার একটা জায়গা আছে। তো এখানে দেখতে পাচ্ছ আগেকার যুগের কিভাবে ঘর ছিল গুজরাটে, আর কি সুন্দর করে সাজিয়ে রেখেছি ভিতরটা। দেখলেই মনে হচ্ছে একদম অরিজিনাল। এত সুন্দর সুন্দর কাঁসার থালি, অনেক কিছু দেখো, একটা জিনিস বাকি নেই যে একটা জিনিস রাখা নেই। তো কিচেন রুম থেকে বেডরুম থেকে মানে সব কিছুই আছে, দেখো ফ্যান আছে সব কিছুই।
তো এত সুন্দর লাগছে দেখলে, কিন্তু অনেকটাই ভালো লাগে। আগেকার যুগের যে কাঠের ঘরগুলো ছিল, অনেক সুন্দর সুন্দর দেখতে, ছোট ছোট জিনিস বানিয়ে রেখেছে। তো এত সুন্দর মুগ্ধ হয়ে গেলাম এই জিনিসটা দেখে। মারাও খুব খুশি হয়ে গেল, মা আর আমার শাশুড়ি মা। তো অনেক কিছু বানিয়ে রেখেছে, এই যে আমাদের শিবলিঙ্গ, হর হর মহাদেব। তো তো মা বলছে আমাদের ওদিকে মন্দির থাকলে কত গান বাজনা অনেক কিছুই হয়, কিন্তু এই মন্দিরটাতে একটা আওয়াজও শোনা যাচ্ছে না কারো। তো এখন বাজে 4টা, তো আমরা যাব বড় নননের বাড়িতে। তো এই দিকে দেখতে পাচ্ছ ঝুমুরগুলো এত সুন্দর করে লাগিয়ে দিয়েছে, সে সবারই ফটো নিয়ে নিলাম, আমারও ফটো আছে। তো এখানে দেখতে পাচ্ছ বাচ্চারাও অনেক খুশি, এখানে বাচ্চাদের পার্ক আছে, তার মধ্যে বাচ্চাদের অনেক কিছু দেখার জিনিসও আছে। তো এই যে মন্দিরটা এখন চলছে কাজ, তাই মন্দিরের ভিতরে বেশি কিছু গ্যাঞ্জাম থাকে না, সবাই পার্কে বসে আছে বাইরে, কেউ টিফিন নিয়ে আসছে, কেউ কিছু। আর আমি আর আমার শাশুড়ি মা বসে আছি, আর আমার ছেলে একটু গেল ভিতরে, যেখানে বাচ্চাদের অনেক জিনিস আছে সেখানে নিয়ে গেল। তো চলে এলাম বড় নননের বাড়িতে। বড় নননের বাড়ির পাশেই আছে এয়ারপোর্ট, তো প্লেন দেখতে পেলাম, মাও প্রথমবার প্লেন দেখতে পেলো নিচ থেকে। আর এয়ারপোর্টও অনেক কাছেই, তো বাড়ি 2-3টে বাড়ি পার হলেই এয়ারপোর্ট। তো দেখতেই পাচ্ছ এয়ারপোর্টে আমার লাইফে আমি 2বার প্লেনে চড়তে পেরেছি, যখন আমি কলকাতায় কাজ করতাম। তো খুব ভালো, যদি নসিব ভালো থাকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবাই পতং মানে ঘুড়ি উড়াচ্ছে, এদিকে সবাই পতং বলে ওটাকে। তো ঘুড়ি উড়াচ্ছে, মা এদিকে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছে ও এয়ারপোর্ট দেখতেছে নিজের চোখে। তো এয়ারপোর্টটা কেমন, ওই আগে সামনের বাড়িটা না থাকলে একটু ভালো দেখা যেত। তো সবাই মিলে দেখতে পাচ্ছ ঘুড়ি উড়াচ্ছে। তো বড় ননদের বাড়িতে এসে আমার শাড়িটার আঁচলটা আগের দিকে পরতে হলো, কারণ কি পিছনে যে কাপড়টা আছে সেটা মাথায় উঠতে হয়। গুজরাটে একটা নিয়ম, আমাদের থেকে কেউ বড় হলে তাকে সম্মান দিতে হবে, আর মাথায় ওড়না বা আঁচল দিতে হবে, যেন আমাদের মুখ দেখতে না পারে। তো এই যে আমরা এখানে বসে আছি, সবাই ঘুড়ি উড়াচ্ছে। আজ মকর সংক্রান্তি, কিন্তু আমার ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল। এদিকে পিঠে পার্বণ হয় না, সবাই ঘুড়ি উড়াচ্ছে। তো বড় ননদের বাড়িতে খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখতে মনটা আর পেটটা ভরলো না, তাই বোনকে বললাম চল দুজনে মিলে মোমো বানাই। তো এই 2 বোনই মোমো বানাতে বেশ বসে পড়েছি। তো বন্ধুরা কাজের চাপে কিছু খেতে পাই না, ছেলেকে সিংড়া অনেক পছন্দ ছেলের, আমার মোমো পছন্দ, কিন্তু বাড়িতে বানানোর টাইম নেই, বাইরে যেতে হয় কাজে। আর ঘরের কাজ বাইরের কাজ করলে তো টাইম কীভাবে পাবো। তার জন্য যখন বোন এসেছে, বোনকেই বললাম তুই একটু যতদিন আছিস আমাকে বানিয়ে খাওয়া। আমি দোকান থেকে খাই ঠিকই, কিন্তু দোকানের খাওয়ার আমার একদম মানে মন ভরে না। এত ছোট ছোট বানায়, জানি না কী দেয় ভিতরে, কিন্তু আমাদের মতন বানাতে পারে না। তো বোন হ্যাবিট হয়ে গেছে, বোন আগে এইসব করতো, কাজ করতো মোমো বানানো। তো বোন একটু তাড়াতাড়ি করে বানাতে পারে, আমারটা একটু লেট হয়ে যায়, আমি তো ঠিকমতো বানাতেই পারি না। বোনের একদম পুরোটাই এক সমান। দেখতে পাচ্ছ আমাদের বাবু কত সুন্দর খেলছে, এত সুন্দর করে খেলে না, দেখে মনে হয় মনটা ভরে যায়। দেখতে পাচ্ছি একা একা নাচছে, গান করছে। তারপরে দেখতেই পাচ্ছ এখানে আমাদের মোমো একদম রেডি হয়ে গেছে। একটা নিচে নামিয়ে নিয়েছি, আর একটা হচ্ছে, একটুখানি বাকি আছে। তো প্রথমেই বলছে জামাইবাবুকে আমি নিজের হাতে দিব, তো আমিও সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ জামাইবাবুর শালির ভালোবাসা। তো জামাইবাবুকে অনেক যত্ন করে খাওয়াচ্ছে, যতদিন আছে ততদিন খাওয়াচ্ছে, আমার মাও খাওয়াচ্ছে। তো এটা ছিল ঝাল চাটনি। তো আমার হাজব্যান্ডের তো পুরো মাথার ব্রেন একদম ইসে হয়ে গেছে ঝাল খেয়ে। তো চলো বন্ধুরা আমরা সবাই মিলে খেয়ে নিই। কেউ বানি দালু চলেগা। যেহেতু গুজরাটি, তাই আমাদের ভাষা তো বুঝতে পারছে না, তাই হিন্দি দিয়েই বলতে হয়। তাই বোন চলে যাবে বলে আজ ভালোবেসে তার জামাইবাবুকে মোমো খাওয়াচ্ছে, সাথে স্যুপ বানিয়েছিল, অনেক সুন্দর হয়েছে স্যুপটা। তো আমাদের ভালোবাসা তো কম হবে না, এই যে আমার হাজব্যান্ড, আমি তাকে খাইয়ে দিলাম। তো আমার হাজব্যান্ড বলছে ভালো হয়েছে স্যুপটা, অনেক টেস্টি হয়েছে। তো আমার হাজব্যান্ডকে তোমরা যতই কিছু খাওয়াও না কেন, এই যে বোন খাচ্ছে, এই যে আমার হাজব্যান্ড স্যুপ খাচ্ছে, আমার হাজব্যান্ডকে যত কিছু তোমরা খাওয়াও না কেন, বাস ওর একটাই খাওয়া, রুটি
না হলে ভাত। রাতে ওটা ওকে চাই, যতটাই তোমরা কিছু খাওয়াও না কেন তার রুটি, দুটো রুটি চাই। তারপর আমি খেতে শুরু করলাম, অনেক ভালো হয়েছে, মনটা ভরে গেল। বাস, আর তো পারবো না, মারা চলে গেলে তো আর কে বানিয়ে দেবে, আমারও কাছে টাইম নেই, এগুলো বানাতে গেলে তো অনেক টাইম। তারপরে বাবু খেতে বসছে, দেখতে পাচ্ছ, বাবুরও অনেক ফেভারেট, মানে মোমো পেলেই, আর মানে ওর মা সপ্তাহে মনে হয় কতবার যে বাড়িয়ে দেয় ওকে, ও নিজে আনে না। তো চলো বন্ধুরা, অনেক অনেক এবিসিডি কথা, এবিসিডি কথা বাউ বাউ, এবিসিডি কথা। এ ফর আপেল ক, নামু হ্যাঁ নামু। এখন দেখো ঘুম পাড়া দাদা, ঘুম পাড়া। তো বন্ধুরা, মোমো বানাতে বানাতে 12:30 বেজে গেছে। তো বিছানাপত্র লাগিয়ে দিয়েছি, আমরা সবাই মিলে নিচে থাকবো, আর আমার হাজব্যান্ড, আমার ছেলে উপরে থাকে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লকে, সবাই ভালো থেকো, গুড নাইট, বাই বাই।